আসসালামু আলাইকুম। আপনি গত পরশুদিন একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হলো আপনার বিএনপির সাবেক মন্ত্রী ছিল, মেবি সংসদ সদস্য ছিল, মেজর বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান। তিনি বিএনপির থেকে বহিষ্কৃত, আগে অনেকবার বহিষ্কার হয়েছে যে কোনো কারণেই তো, যেহেতু আর্মির লোক, একটু ঘাউটা টাইপের, তো উচিত কথা বলে আর কি। তো এটা বিএনপি হয়তো ভালো লাগে না, তাই অনেকে দল থেকে বহিষ্কার করছে, কিন্তু উনি আবার জামাতে যোগ দিল। এখন জামাতে তাকে সাদরে গ্রহণ করছে, এ নিয়ে অনেকের সমস্যা। অনেকে এটা নিয়ে প্রতিবাদ জানাইছে যে কেন জামাত ওনাকে নিল। এখন বিষয়টা হলো, জামাত কেন নিবে না? জামাতের নামে তো সবসময় একটা ট্যাগ দেওয়া থাকে যে 1971 সালে জামাত কী করছে, বা জামাতের যারা ছিল মুরব্বী তারা মুক্তিযোদ্ধার বিরোধী ছিল, এরকম কথা বলে। তো এখন সেই জামাত তো এই জামাত এখন না, এখন জামাত হলো মুক্তিযোদ্ধার পক্ষে বা স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার পক্ষে বলতে এই না যে ভারতের দালালি করবো, এরকম না। তখন জামাত সাদরে গ্রহণ করছে আখতারুজ্জামানকে, মেজর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে তার দল। এখন মেজর আখতারুজ্জামান একসময় বলছে জামাত খারাপ, জামাত সন্ত্রাসী করছে, এটা করছে, এটা করছে, অনেক কিছু বলছে, কিন্তু এখন সে তার ভুল বুঝা এই দলে আসছে। তো সে এমপি পদ বা মন্ত্রী পদ বা সাংসদের সদস্য পদ নেবে এরকম কিছু না, বা তার জামাতের হয়ে সে প্রার্থী হবে এমনও না। শুধু জামাতের সমর্থন করছে, এই হিসেবে সে একটা ফর্ম পূরণ করছে। এই নিয়ে বিএনপির মাথা ব্যথা, যে বিএনপি অনেকে লিখছে যে মেজর আক্তার তো কি পরিত্যক্ত, শব্দটা এভাবে ইউজ করছে যে পরিত্যক্ত মাল। তো বিএনপি সাথে যখন ছিল তখন সে ভালো ছিল, এখন যখন সে দল থেকে বেরিয়ে আসে তখন তার নামে বদনাম শুরু হয়েছে। এখন মনে করি আমি যে তারেক যেহেতু আগামী দিন বলে যে আমি জামাতে যোগ দেবো, তখন তারেকও খারাপ, এরকম একটা চিন্তা আর কি। যোগ দেবে সেটা আমি বলছি না। তো মেজর আখতারুজ্জামানের জয়ের পরে আমি আবার একটা জিনিস দেখলাম, জামালপুরে এক আওয়ামী লীগ নেতা, সেও আপনার চরমোনায় যোগ দিছে, ইসলামী আন্দোলনে যোগ দিছে। তো বিষয়টা কেমন না, অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু, যে জামাতের আপনার বিএনপি বা আওয়ামী লীগ সবাই তো খারাপ না, কেউ তো চাবেই যে জীবনে যা করছি ভালো কাজ কিছু কইরা যাই, জীবনের শেষ পর্যায়ে আসছি, ভালো মানুষের জন্য খেদমত করতে পারি নাকি। হ্যাঁ, তো এই জিনিসগুলো করার জন্য, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য হইলেও তারা বিএনপি দল ত্যাগ করে ভালো দলে, ইসলামিক দলের ভিতর যোগদান করার চেষ্টা করতেছে। এটা কিন্তু খারাপ জিনিস না। তবে জামাতেরও সতর্ক থাকতে হবে যে বিএনপি থেকে যারা আসবে তারা এসে আবার জামাতের ভিতরে কী মানে হজবরো শুরু করে দেয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। যে আবার কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির থেকে জামাতে ঢুকে নাকি, এই চিন্তাও করতে হবে। যাই হোক, ওদিক দেবো না আমি। সবচেয়ে বড় জিনিসটা হলো যে বিএনপি থেকে এখন বেশিরভাগ মানুষ বড় বড় কেন্দ্রীয় নেতারা পর্যন্ত আপনার জামাতে যোগ দেওয়ার জন্য চিন্তা করতেছে। এই জিনিসটা আসলে অদ্ভুত লাগে যে না, আসলে বাংলাদেশে পরিবর্তন আসবে, পরিবর্তন হবে, ভালো কিছু হবে, এই চিন্তা বা এই আশা করি ইনশাআল্লাহ। আর একটা জিনিস হলো আপনার 1971 সালে তো দেখলাম ঢাকা ভার্সিটিতে বিজয় দিবস উপলক্ষে যে রাজাকারদের ছবি। আচ্ছা, রাজাকারের সবাই কি দাড়ি ছিল নাকি? ওখানে কি দাড়ি ছাড়া কোনো রাজাকার ছিল না? তাহলে সবাই মুখে দাড়ি দেওয়া, টুপি দেওয়া, ছবি বানায় পাড়াইতে হবে এরকম? এটা আসলে ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা করে, যে মুক্তিযোদ্ধার নাম নিয়ে মুসলমানদের হেয় করা। ভারতে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কয়জন রাজাকার ছিল? চিন্ময় তো বড় রাজাকার। ভারতের চট্টগ্রাম থেকে অনেক লোক আছে যারা বাংলাদেশের তথ্য ভারতের কাছে পাচার করে। কই, তাকেও তো একটা ছবি আপনি দেন নাই। আর ওখানে ছবি দেবেন শুধু জামাতের কয়জন নেতার ছবি দিচ্ছেন, ওখানে তো সালাউদ্দিন কাদেরও ফাঁসি হয়েছে মানবতা বিরোধী অপরাধের, 1971 সালে রাজাকার ছিল সেই হিসেবে, তো তার ছবি তো ওখানে নেই। এখন বিষয় ওইটা না যে 1971 সাল আজকে 54 বছর হয়ে গেল, এখন ওইটা নিয়ে আপনি লাফালাফি করতেছেন। বাস্তবতা তো অনেক বিষয়ে কী অর্জন করলেন আপনারা 1971 সাল থেকে নিয়ে? চায়নারা কোথায় এগিয়ে গেছে, ভারত এখন শক্তিধর রাষ্ট্র সামরিক খাতে, আর আপনারা বসে বসে চারুকলায় ছবি আর্ট করবেন, দাঁড়িয়ে রাখে, কে দাঁড়িয়ে রাখলো, কে টুপি পড়লো, এই নিয়েই ক্যাচাল করবেন, এই আপনাদের ইচ্ছা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ভারতের গোলামি যারা করবে তারা এই দেশে একসময় দেখবেন কলঙ্কিত হবে, এটা 100%। কারণ মানুষ এখন সচেতন, যুব সমাজ এখন সচেতন। হ্যাঁ, কিছু মানুষ তো খারাপ থাকবেই। যুব সমাজ এখন আর ওই কারো
তাবেদারি করতে চায় না, তারা নিজের স্বাধীন দেশ স্বাধীনভাবে বাঁচতে চায়, ওই ভারতের রয়ের খপ্পরে পড়তে চায় না।